বলতে পারি আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফয়সালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, চেহারা সুরতে এরা মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষরূপী ইবলিস, শয়তানের ভাই। এইরকম বিচারক তো নাই। জি জোরে বলেন। এটা শুধু ওই আদালতের বিচার না, এটা যে কোনো সেক্টর হতে পারে। এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারক হতে পারে। আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়ও এমন ঘুষখোর বিচারক আছে, সিগারেট বা সামান্য 100-200-500 টাকা খায়া বিচারের রায় উল্টায় দেয়। অবশ্য তালা এরকম নাই। জি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিচারকের ভূমিকায় থাকেন, ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচারকের অনেক মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, কিয়ামতের মাঠে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন, সমাসীন করবে। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয়, আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন, অনেক মায়েরা আছেন, সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না। দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি, মেয়েকে আদর করে কম। বড় ছেলে টাকা কামায় বেশি, ছোট ছেলে টাকা কামায় কম। যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি, যে টাকা কামায় কম তাকে আদর করে কম। এটা ইনসাফ না বেইনসাফ? আরো জোরে বলেন, ইনসাফ না বেইনসাফ? সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর ন্যায় বিচার করলেই সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন, তিনি কে? এজন্য বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করতে হয়, বিচক্ষণতা দিয়ে বিচার করতে হয়। এখন অবস্থা যদি এমন হয়, বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্যও পাচ্ছেন না, দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না, বিচারকের আসনে আসেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার মেধা খাটাবেন, বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন। যেরকম বিচার করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল শুনেন। ঘটনা তো ছোট্ট, আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? বলবো। দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান, দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। পেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এখন সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে। যে মহিলার বয়স্ক, এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার, বিচারের রায় দিয়ে দিলেন। দুই মহিলা বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দুই মহিলাকে বললেন, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘটনা শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা তো আমার পছন্দ হয় নাই, এই বিচারের সানি আমি আবার করি, তোমরা দুইজন কি রাজি আছো নাকি? দুইজন বলল হ্যাঁ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা চাকু নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। দুই মহিলা তখন বললেন,
ছুরি কেন আনার কথা বললেন? তিনি বললেন, তোমরা দুইজনই যেহেতু দাবি করছো এটা তোমার সন্তান, সন্তান তো একটা দাবি করতেছো দুইজন, তা আমি একটু ইনসাফ করি, ন্যায় বিচার করে দেই। আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দিই, ইনসাফ হবে। এখন বলেন তো, যে মহিলার সন্তান, ওই মহিলা কি কোনোদিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক? কথা বলছেন না কেন? আপনারা আমাকে আরো 1 ঘন্টা আগে উঠানো উচিত ছিল। সুর দিয়া মানুষ আটকানো যায় না, পেশাবকে আটকে দিয়ে পারো? এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হইতো, ঠিক কিনা? তো ছুরি দিয়া 2 ভাগ করি। এখন বয়সে ছোট যেই মহিলা, ওই মহিলা বলতেছে, না না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই। ওই মহিলাকে সন্তান দিয়ে দেন, তাও কাটিয়েন না, আর বিচার করার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিচারের রায় আমি পেয়ে গিয়েছি, কারণ তোমার নিজের সন্তান বলে তুমি এটাকে চোখের সামনে ছুরি দিয়া কাটা দেখতে চাও না। তিনি বলেন, আমার বাবার বিচারের রায় ছিল ভুল, এখন আমি রায় দিচ্ছি সঠিক রায়। আমার রায় হলো, বাচ্চাটা যার বয়স ছোট, ওই কম বয়সী মহিলার, এই জন্য নিজের চোখের সামনে তার বাচ্চাকে জবাই করা হোক বা 2 টুকরা হোক, এটা সে চায় না। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনাটা কেন শোনালাম? একটা ভুল রায়, এর কারণে কিন্তু অবিচার কায়েম হয়ে যেতে পারে, আর একটা সঠিক রায়ের কারণে ইনসাফ কায়েম হয়ে যেতে পারে। পরিবারে, সমাজে বা রাষ্ট্রে যদি সুবিচারের পরিবর্তে অবিচার কায়েম হয়ে যায়, পরিবার, সমাজ বা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ওই সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা কায়েম হয়ে যায়, আর কোনো রাষ্ট্রে যখন সুবিচার থাকে না, ওই রাষ্ট্রে তখন জালিম আর স্বৈরাচারের উত্থান হয়ে যায়। পরিবেশ খারাপ, সব কথা ভেঙে বলা যাবে না, আকলমানকে ইশারা দিলেই চলে। তাহলে যেই সমাজে সুবিচার নাই, সেই সমাজে আলেম থাকে না জালেম থাকে? সেখানে ভালো শাসক থাকে না স্বৈরাচার থাকে? কিয়ামতের ময়দানে 1 নম্বরে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে জায়গা পাবে নেতা না খেতা? আরো জোরে বলতে হবে, কোন নেতা, কোন শাসক? যারা মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ন্যায় নীতির গুণ দিয়ে গুণান্বিত করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো, যুবক ভাইরা আসে না ঘুমাই গেছে? কি যুবকরা আসে না ঘুমাই গেছে? 2 নাম্বার হলো ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।